আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। গায়েস, আজকে বড়দিন পরে অনলাইনে আইসা আমরা ইন্ডিয়ার লাল মাঠে চলে যাচ্ছি। আজকে ইন্ডিয়ার লাল মাঠ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর তো চলেন, ভিডিওতে কথা বাড়াবো না। আমার সাথে আছে মিস্টার সুজন, আমার বস। আমার বস আমার সাথে আছে। তো চলো ভিডিওতে। তো গায়েস, অবশেষে আমরা রওনা দিলাম। আমরা আপাতত আছি নারায়ণগড়া এলাকায়। নারায়ণগড়া থেকে আতাগড়া যাব, আতাগড়া থেকে কেচকিমুড়া, আর মাঝখান দিয়ে আছে জগন্নাথ দিঘি। অবশ্যই জগন্নাথ দিঘি দেখাবো। জগন্নাথ দিঘির দৃশ্যটা অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে এটা তো কমেন্ট বক্সে বলবে। যাক, আমরা হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। হাইটে যাওয়া যায়, বেশি দূর হয় না। হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে। আর এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আতাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে আতাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাসাল্লাহ দিলে স্কুলের দৃশ্য অনেক সুন্দর। এটা হচ্ছে আতাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যাক, অবশেষে আমরা হাঁটতেছি, ভালো লাগতেছে। বন্ধুরা মিলে শয়তানি করতে করতে, পিছনে আরও বন্ধু আছে, সবাইরে তো আর দেখাইতে পারি না, সবাই তো আর ক্যামেরার সামনে আসে না নাকি। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো? দিনকাল কেমন চলছে? ফ্যামিলির সবাই কেমন আছে? আর বড়দিন নেট বন্ধ ছিল, এই কারণে ভিডিও দিতে পারি না। তোমরা তো আর ভিডিও চাইতেও পারো না। যাক, অবশেষে আমরা রাস্তা পার হয়ে গেলাম। এই তো দিঘির পার বলে যেটারে, রাস্তা পার হয়ে গেলাম। রাস্তা পার হয়ে আজকে জগন্নাথ দিঘি দেখাবো। ইন্ডিয়া আছে একটা জগন্নাথ দিঘি শাহে জামে মসজিদ। বিশ্বাস করেন, মসজিদের দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর, অনেক ভালো লাগে আসলে। গায়েস, তোমাদের কাছে দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো চলো দিঘির দৃশ্যটাও দেখাই, দিঘিটা কেমন লাগে। এটা হচ্ছে জগন্নাথ দিঘি, এটারে বলা হয় জগন্নাথ দিঘি। জগন্নাথ দিঘির দৃশ্যটাও মাসাল্লাহ দিলে অনেক সুন্দর। আর আমরা তো প্রায় দুপুর টাইমে গেছি, তো মাসাল্লাহ দিলে দিঘির হাওয়াটা সবচেয়ে বেশি মানে শান্তিময়। দিঘির হাওয়া, বাতাসটা অনেক শান্তিময়। গায়েস, বিশ্বাস করো, যারা মানে দিঘি দেখার শখ, এই এলাকার আশেপাশে আসো, অবশ্যই জগন্নাথ দিঘি ঘুরে দেখবা, অনেক ভালো লাগবে। যাক, অনেকক্ষণ দুষ্টামি করছি, শয়তানি করছি, ফাইজলামি করছি। পরবর্তীতে আবার রওনা দিছি, হাঁটতেছি, কারণ তোমাদের সাথে কথা দিয়েছি তোমাদেরকে আর আজকে লাল মাঠ ঘুরে দেখাবো, ইন্ডিয়ার তারকাটাগুলা দেখাবো। তো যাক, অবশেষে হাঁটতেছি। এটা হচ্ছে জগন্নাথ দিঘি। আতাগড়ার পাশাপাশি জগন্নাথ দিঘি, জগন্নাথ দিঘির পাশাপাশি কেচকিমুড়া। তো যাক, অবশেষে আমরা জগন্নাথ দিঘি শাহে জামে মসজিদ আছি। আপাতত আমরা কেচকিমুড়ার দিকে রওনা দিলাম। অনেক ভালো লাগতেছে। কেচকিমুড়ার পরিবেশগুলো অনেক ভালো, সবুজে শ্যামলে ঘেরা, কি সুন্দর দৃশ্য, অনেক ভালো লাগছে। গ্যাস, তোমাদের কাছে কেমন লাগে এটা তো বলবাই। তো যাক, হাঁটতেছি, ভালো লাগতেছে। আর এই পাশে দিঘির পাশে এগুলো হচ্ছে গোরস্থান বলা হয়, কবরস্থান। দুনিয়া ছেড়ে তো সবাই একদিন চলে যেতে হবে, ওইখানে শুইতে হবে। যাক, অবশেষে এত কথা না বাড়িয়ে অবশেষে আমরা হাঁটতেছি, দৃশ্যগুলো তোমাদের কাছে দেখাইতেছি। আমাদের কাছেও ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে। যাক, অবশেষে আমরা চলে এসেছি কেচকিমুড়া। কেচকিমুড়া কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া তোমাদেরকে দেখাবো, ইন্ডিয়ার লাল মাঠ তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আজকে খুব সুন্দর হতে যাচ্ছে। তো চলতে থাকো। এটা হচ্ছে কেচকিমুড়া মসজিদ, অনেক সুন্দর। এটাও অনেক সুন্দর, বেশি সুন্দর লাগে দিঘির পাড়ে মসজিদটা। দিঘির পাড়ে মসজিদটা পুরাই ওয়াও। তো যাক, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাইতেছি, বন্ধুরা মিলে মজাই করতেছি। অবশেষে এলাকাতে আসলে সব ভিডিও তো আর করা যায় না। যাক, হাঁটতেছি, ভিডিও করতেছি, যেতটুকু সম্ভব অতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। তো চলো ভিডিও দেখতে থাকো।
তো গাইস অবশেষে আমরা ইন্ডিয়া চলে আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়া। আর যেটা লাল মাঠ দেখানোর কথা ছিল ওটা দেখানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে আছো, তোমরা চাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। অবশ্যই ওটাও দেখাবো, লাল মাঠটা, ইন্ডিয়ার লাল মাঠটা দেখাবো। আপাতত আমরা আছি ইন্ডিয়া। তো দেশের পরিস্থিতি ভালো না, বেশি ওইখানে তার কাটা আছে, বেশি দূরে যাওয়া যাবে না। ওই তার কাটা, এটা হচ্ছে তার কাটা, ইন্ডিয়ার তার কাটা, এটার পরে ইন্ডিয়া শুরু। আর আমরা এখন ইন্ডিয়ার বাংলাদেশের শেষ সীমানায় ইন্ডিয়া আছে। আজকে আমরা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাসিন্দা হিসাবে হয়ে গেলাম। তো যাক, আজকে লাল মাঠটা অবশ্যই দেখাবো, কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। এটার ভিতরে ছাত্ররা খেলাধুলা করতে হয় বা অনেক মানুষ খেলাধুলা করতে হয়। আমরাও প্রায় সময় খেলতাম আইতাম, এখন বড় হয়ে গেছে, এখন আর খেলাধুলা করি না। আর অনেক ছাত্ররা আসে বা অনেক এলাকার খোলা মানে আসে ওইখানে খেলাধুলা করে। যাক, ওই দৃশ্যটাও দেখাবো, অবশ্যই ভালো লাগবে। তো গাইস চলো। আমরা যে এক জঙ্গলে আছি, এটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। আমরা খুব ভয়াবহ জায়গার মধ্যে আছি গায়েস। আমাদের জন্য দোয়া করবা, আমরা যেমন সালামতে তোমাদেরকে ফুল ভিডিওটা দিতে পারি গায়েস। তো গায়েজ অবশেষে আমরা চলে আসলাম ইন্ডিয়ার লাল মাঠে। এটি হচ্ছে বাংলাদেশের সীমানার শেষের যে লাল মাঠটা, মানে প্রায় ইন্ডিয়া তার কাটার পাশাপাশি এটারে লাল মাঠ বলা হয়। এই কেচকিমুড়া, জগন্নাথ দিকে নারায়ণকড়া বা ডিমাতুলি, এখান দিয়ে সবাই লাল মাঠ হিসাবে পরিচিত। এটার নাম হচ্ছে লাল মাঠ। তো আজকের ভিডিওটা মূলত লাল মাঠের উদ্দেশ্য নিয়ে হয়েছে, লাল মাঠের দৃশ্যটা দেখাবো বলছি। এটা হচ্ছে লাল মাঠ। আজকে প্রায় ছাত্ররা খেলাধুলা করছে। দুপুর টাইমে গেছিলাম, তো ওই সময় অনেক রোদ ছিল, তাই ওই সময় ছাত্র কম ছিল বা পোলাপাইন কম ছিল। এমনি বিকাল টাইমে অনেক খেলাধুলা হয় এখানে, খেলাধুলা অনেক মজা লাগে আসলে গায়েজ। তো ওই দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগছে বলবা। তো ওই দেখো, ভিডিওতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো গায়েজ আমরা অবশেষে পাহাড়ের উপর উঠে যাচ্ছি, অনেক পরিশ্রমে পাহাড়ের উপর উঠে যাচ্ছি। অবশেষে পাহাড়ের উপর উঠে গেলাম, ইন্ডিয়ার পাহাড়ের উপর। খুব অরান হয়ে গেছি গায়েজ। সকল কিছু দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। দোয়া করবা, অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। আর এটা হচ্ছে শেষ সীমানা, এটাই বাংলাদেশের শেষ সীমানা, এখান থেকে ইন্ডিয়া শুরু। অবশেষে আমরা ইন্ডিয়া চলে আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়া, আমিও আছি ইন্ডিয়াতে। তো আজকে ইন্ডিয়ার ভিডিওটা দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর এটা হচ্ছে আমি যেখানে আছি, এটা হচ্ছে ইন্ডিয়ার শুরু আর বাংলাদেশের শেষ সীমানা। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মানে বোঝানোর জন্য যে এটা বাংলাদেশের ইন্ডিয়া, এটা একটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়া, ধরেন তারকাটা, ওই তারকাটা হচ্ছে ওদিকে আছে। ইন্ডিয়ার তারকাটা হচ্ছে অল্প দূর, 100 গজ হইব, 100 হাত হইব মনে হয়, 100 হাত পরে ইন্ডিয়ার তারকাটা। এটা হচ্ছে ইন্ডিয়া। তো ঠিক আছে গায়েস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিবা। আর যদি ইউটিউব আইডি থেকে দেখো অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস ঠিক আছে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।